বন্ধুগণ, একজন ইমানদারের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো নেয়ামত আছে, এর মধ্যে সবচেয়ে বড় একটি নেয়ামত হচ্ছে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সুযোগ পাওয়া। সূরা ইব্রাহিমের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বান্দা, যদি তুমি নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো তো আমি আল্লাহ নেয়ামত আরো বাড়িয়ে দিব। ইবাদত করার জন্য সুযোগ পাওয়া, তৌফিক পাওয়া, এর চেয়ে বড় নেয়ামত পৃথিবীর কিচ্ছু হতে পারে না। আল্লাহ যদি আপনাকে তৌফিক না দেন, আপনি পারেন না। দোস্ত, অনেক সময় অর্থ নেই, সম্পদ নেই, শক্তি নেই, তারপরেও আল্লাহ অনেক মানুষকে এমন ইবাদতের তৌফিক দিয়েছেন অর্থ শক্তিওয়ালা মানুষ পর্যন্ত পারে নাই, ঠিক কিনা? আমি এবছর আমার বাবাকে নিয়ে উমরায় গিয়েছিলাম। তো আমার বাবা অ্যাক্সিডেন্ট করে পা ভেঙেছেন, আবার প্যারালাইজডে আক্রান্ত হয়ে ব্রেন স্ট্রোক করে একটা সাইড মোটামুটি অবশ হওয়ার মতো। তো ওনাকে নিয়ে যখন হুইল চেয়ারে করে সাফা মারওয়া সাই করাচ্ছি, মনে মনে আমি একটু আনন্দ অনুভব করছি যে আলহামদুলিল্লাহ আমার বাবাকে আমি গুরুত্বপূর্ণ একটি ইবাদত করাচ্ছি, আর সেই খেদমতে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি একটু আনন্দ অনুভব করছিলাম, মনে মনে অনুভব হচ্ছিল যে আমি আমার বাবার খুব বড় একটা খেদমত করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে দেখলাম আরেকজন ব্যক্তি তার বাবাকে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছেন, সাফা মারওয়া সাই করাচ্ছেন কাঁধে করে করে। কারণ সে বসতেও পারে না, হাঁটতেও পারে না, হাঁটার তৌফিক নাই, বসার তৌফিক নেই। তো আমি চিন্তা করলাম, আমি তো হুইল চেয়ারে করে অন্তত বাবা বসতে পারেন, তো আমি কি খেদমত করেছি? আমার চেয়ে তো ওই ব্যক্তির খেদমত আরো অনেক বেশি। দাঁড়াতে পারে না, বসতে পারে না, শরীরে শক্তি নাই, বয়স বেড়ে গিয়েছে, কিন্তু কলিজার টান থাকলে আল্লাহ তার ঘর পর্যন্ত নিতে পারে, ঠিক কিনা? এমন পৃথিবীর বহু মানুষ আছে, শুধু কলিজার টান থাকলে আল্লাহ ইবাদতের তৌফিক দেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন, ইন্টারনেটে যদি সার্চ করেন দেখবেন ঘানার একজন লোক হাসান আব্দুল্লাহ, সাদা জামা পরিহিত জুব্বা, হাতে তার একটা ড্রোন। বিশেষ করে হজের মৌসুমে তার ছবিটা ফেসবুকে ভাইরাল হয়। এই ব্যক্তি এত গরিব, এত অসহায়, হজ করার টাকা জোগাবেন দূরে থাক, বৃষ্টি পড়লে ঘরের চাল থেকে বৃষ্টির পানি ভিতরে যায়, ভাঙা বেড়া, ছনের ঘর, একেবারেই হত দরিদ্র গরিব অসহায় মানুষ। প্লেনের ভাড়া দূরে থাক, হজের টাকা জোগাড় করা দূরে থাক, বাসে করে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার মতো তৌফিক তার নাই। অর্থ নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু কলিজার ভালোবাসা ছিল। লোকটা একদিন দাঁড়িয়ে আছেন, তুরস্কের এক প্রতিনিধি দল, তারা একটা ড্রোন ক্যামেরা নিয়ে গিয়েছেন, ভিডিও তৈরি করবেন, মুভি তৈরি করবেন। এই যে ক্যামেরাগুলো দেখছেন, এই সব ক্যামেরাগুলো হচ্ছে বসে রেকর্ড করে, আর ড্রোন ক্যামেরা হচ্ছে পাখির মতো উড়ে উড়ে রেকর্ড করে। তো ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছেন। একটা পর্যায়ে সেই ক্যামেরাটা পড়ে, যান্ত্রিক ত্রুটির কারণে এটা পড়ে গিয়েছে, এবং পড়ে সেই জিনিসটা পড়েছে হাসান আব্দুল্লাহর সামনে। তিনি কিছুক্ষণ দাঁড়িয়ে এটার তামাশা দেখে যখন পড়ে গেল সেটা হাতে নিয়ে ভাবতে লাগলেন। কিছুক্ষণ পরে যাদের ড্রোন তারা আসলো, এসে বলছে এটা আমাদের ড্রোন, আপনি কোথায় পেয়েছেন? বললো এটা পড়ে গিয়েছে, আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। তো বলছে আপনি যদি এর বিনিময়ে কিছু চান আমরা দিতে পারি, আমাদের ড্রোন ক্যামেরাটা আমাদেরকে দেন। বলছে আপনাদের ড্রোন ক্যামেরা আপনারা নিতে পারেন, আপনাদের ক্যামেরা আপনারা নেন, এটা কি আমার প্রয়োজন নেই, এটা আমি চালাতেও পারবো না, চিনিও না, জানিও না। তবে একটা আবদার আবার আছে। কি আবদার বলুন? আবদার হলো, এই যে জিনিসটা উঠছে এটা তো ছোট, এর চেয়ে বড় উঠতে পারে এমন কোন ড্রোন আপনাদের কাছে আছে কিনা? বলছে এর চেয়ে বড় ড্রোন দিয়ে আপনি কি করবেন? ড্রোন তো এই সাইজের হয়। বলছে আরেকটু বড় ড্রোন চাচ্ছি,
যদি সেটার মধ্যে আমাকে নিয়ে উঠতে পারে তো আমি সেই ড্রোনের উপরে একটু উঠবো, আর সেই ড্রোনটা যেন আমাকে একটু বাইতুল্লাহ রেখে চলে আসে। আমি যখনই বাইতুল্লাহর কথা শুনি, যখনই হজ উমরার কথা শুনি, যখনই আল্লাহর ঘরের ইতিহাস শুনি, আমার কলিজার টান, ভালোবাসা, আমার মন চায় যেই কোনো ভাবে আমি যেন সেখানে পৌঁছাতে পারি। অর্থ নাই, টাকা নাই, পয়সা নাই, হজ আর উমরা করার তৌফিক নাই, যদি এইরকম একটা ড্রোন পাওয়া যায় উপরে উঠে বসবো, আমাকে আনার দরকার নাই, শুধু বাইতুল্লাহর কাছে নিয়ে রেখে চলে আসবে। আল্লাহু আকবার। তারা বলল, ভাই কথাটা আপনি আরেকবার বলেন। মোবাইল বের করে তার কথাটা ভিডিও করলেন, সেই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিলেন। পৃথিবীর হাজার হাজার ব্যবসায়ীরা বলছে, এই লোকের ঠিকানা দেন, তার হজ উমরার সব দায়িত্ব আমরা নিব। তুরস্কের সরকারি তখনকার ধর্ম প্রতিমন্ত্রী তিনি বলছেন, না, এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি নয়, যার কলিজায় বাইতুল্লাহর প্রতি এত ভালোবাসা, আল্লাহর প্রতি যার কলিজায় এত ভালোবাসা, তার দায়িত্ব তুরস্কের সরকার নিবে। তুরস্কের সরকার সরকারি খরচ দিয়ে তাকে সেই ঘানা থেকে বাইতুল্লাহ হজ করিয়ে আবার সরকারি সম্মান দিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছেন। টাকা ছিল না, পয়সা ছিল না, অর্থ ছিল না, সম্পদ ছিল না, কলিজার টান ছিল, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ের, আবার বলতে চাচ্ছিলাম, ইবাদতের জন্য কলিজার টান লাগে, হৃদয়ের ভালোবাসা লাগে। রমাদান আপনার খুব কাছাকাছি, কিন্তু আপনার মাঝে কোনো উপলব্ধি নেই। ওয়াল্লাহ তাল্লাহ বিল্লাহ, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি রমাদান পেয়ে যান আর আল্লাহ যদি আমাকেও পাওয়ার তৌফিক দেয়, তাহলে কমপক্ষে রাতের বেলা 2 থেকে 3 ঘন্টা এক সেজদায় পড়ে আল্লাহর সামনে শুকরিয়া আদায় করা দরকার। মালিক, এর চেয়ে বড় নিয়ামত আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা? আল্লাহর সামনে সেজদায় পড়ে শুকরিয়া আদায় করা দরকার। গত বছর রমাদানে ছিল এমন বহু মানুষ মাটির তলে আছে। গত বছর একসাথে ইফতার করেছি, গত বছর একসাথে সিয়াম পালন করেছি, গত বছর একসাথে ইতিকাফে ছিলাম, গত বছর একসাথে ঈদ পালন করেছি, গত বছর একসাথে সাহরি খেয়েছি, গত বছর একসাথে তারাবি পড়েছি। এমন বহু মানুষ মাটির তলে আছে, আল্লাহ দয়া করে আপনাকে বাঁচিয়ে রেখেছেন। এবছর রমাদান পাওয়ার পরে আগামী বছর রমাদান আবার পাবেন, বিশ্বাস করুন, তার কোনো গ্যারান্টি নাই। যদি আপনি রমাদান পেয়ে যান, তো আপনার তো চোখের পানি দিয়ে বুক ভাসিয়ে আল্লাহর সামনে শুকরিয়া আদায় করা দরকার যে মালিক, এর চেয়ে বড় নিয়ামত আর কিচ্ছু হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। রমাদান আসার আগে আমাদের কিছু প্রস্তুতি দরকার। প্রতিটা বছর রমাদান আসে আবার চলে যায়, কিন্তু রমাদানটাকে সুন্দরভাবে, যেভাবে রমাদান পালন করা দরকার সেইভাবে পারি না, কারণ আমাদের পূর্ব প্রস্তুতি থাকে না। আরে ভাই, আপনি একটা মাত্র ঘর করবেন, ঘর, এই ঘর করার আগে পরিবারকে নিয়ে কয়বার মিটিং করেন? আমি আপনাকে প্রশ্ন করছি, একটা ঘর করবেন, এই ঘর করার আগে আপনি অন্তত 20 থেকে 30 বার, আরো বেশি, কেউ 50 থেকে 100 বার খালি মিটিং আর মিটিং। ঘর কোন জায়গায় বসাবো, দেয়াল কোনখানে দিব, দরজা কিভাবে দিব, বাথরুম কোথায় হবে, শোয়ার রুম কোথায় হবে, ওয়েটিং রুম কোথায় হবে। দুনিয়ার সামান্য একটা ঘর তৈরি করার আগে আপনি শতবার প্ল্যান করে থাকেন। দুনিয়ার সামান্য ছোট্ট ছোট্ট বিষয়ে যদি আপনি প্ল্যান করে থাকেন, তার চেয়ে বেশি ইবাদতের জন্য প্ল্যান থাকা উচিত, আপনার রমাদানের জন্য প্ল্যান থাকা উচিত, ঠিক কিনা? পৃথিবীর প্ল্যান, মানুষের কাছে প্ল্যানের কোনো দাম নাই, পৃথিবীর মানুষের কাছে নিয়তের কোনো দাম নাই। কোন একজন মালিকের সাথে আপনার একটা চুক্তি হলো, এই বিল্ডিংটা করে দিবেন, করে দিলে আপনাকে টাকা দিবে। আপনি যদি কোনো কারণে বিল্ডিং করতে না পারেন, মালিকের কাজ করতে না পারেন, সেই মালিক আপনাকে বেতন দিবে না, বলবে তুমি চুক্তি করেছো ঠিক আছে, কিন্তু তুমি তো কাজ করতে পারো নাই। যদি আপনি বলেন যে আমার মনে তো নিয়ত ছিল, পারি নাই, ঠিক আছে, তাই বলে টাকা দিবেন না, এটা হয়? আমার তো মনের নিয়ত ছিল। মালিক বলবে তোমার নিয়তের কোনো দাম আমার কাছে নেই,
কাজ করলেই তুমি পারিশ্রমিক পাবে। আর আমরা এমন দয়ালু রব মালিক পেয়েছি, সেই আল্লাহ বলেন বান্দা কাজ তো পরে করবে, রমজান তো পরে পালন করবে, রোজা তো পরে রাখবে, তেলাওয়াত তো পরে করবে, রোজা তো পরে রাখবে, তারাবি তো পরে পড়বে, কিন্তু তুমি কলিজার মধ্যে শুধু নিয়ত করো, নিয়ত করলেই সাথে সাথে তোমার আমলনামায় নেকি লেখা শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু নিয়ত করলেই সওয়াব। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে দয়ালু মালিক আর কে হতে পারে? এই জন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও বান্দা, দয়াময় আল্লাহকে কোন জিনিস তোমাকে ভুলিয়ে দিয়েছে? আর রহমান আর রহিম। এই জন্যই তো আল্লাহ বলেন যে আমার চেয়ে দয়ালু পৃথিবীতে কেউ নাই। নিয়ত করলেই সওয়াব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীর প্রথম হাদিস, হাদিস তিরমিজিতে আছে, হাদিস মিশকাতে আছে, হাদিস সহিহুল জামি কিতাবে আছে, সহিহ ইবনে হিব্বানে আছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিন মা নাওয়া। পৃথিবীর প্রত্যেকটা আমল নির্ভর করে নিয়তের উপরে। মানুষ তাই পাবে যা সে নিয়ত করে। আজকে আপনার কাছে অনুরোধ করছি, বাড়িতে যাবেন তো আগামীকালকে লিস্টটি তৈরি করবেন, খাতা কলম নিয়ে বিবি বাচ্চা সন্তান যারা আছে সবাইকে নিয়ে বসে নিয়ত করবেন যে অন্যান্য বছরের মতো রমাদান যেন এই বছর না হয়। এবার রমাদান সম্পূর্ণ ভিন্ন হবে। তুমি 2 খতম কোরআন পড়বে, আমি 1 খতম পড়ব, তুমি 3 খতম পড়বে, অর্থ সহ অন্তত 10 পারা পড়ব, এই বিষয় পড়ব, এই জিকিরগুলো করব, খবরদার এবারের দায়িত্ব কমিয়ে নিব, ইত্যাদি প্ল্যানগুলো করেন। আল্লাহ মাফ করুন, নিয়ত আর প্ল্যান যদি করতে পারেন, কোনো কারণে যদি ইবাদত করার সুযোগ নাও পান, রমাদানের আগে আপনার মৃত্যু হয়ে যায়, রমাদান পেলে যেই পরিমাণ সওয়াব আপনি পেতেন সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় থাকবে, আপনার আমলনামায় থাকবে। রমাদানের 1 নম্বর প্রস্তুতি, প্ল্যান তৈরি করা, রুটিন তৈরি করা। যদি নিজে তৈরি করতে না পারেন তো আমাদের প্রাণপ্রিয় শেখ গত বছর আপনাদের এখানে এসেছিলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, ওনার তৈরি করা একটা রমাদান প্ল্যানার আছে। রমাদান প্ল্যানার, কিভাবে রমাদানের ইবাদতগুলো করবেন, পারলে সে প্ল্যানারটা দিবেন, অনলাইনে অর্ডার করা যায়। কথার কথা, এই প্ল্যানারটা নিয়ে অথবা নিজের থেকে যদি সেটা নিতে নাও পারেন অসুবিধা নেই, খালি লিখবেন, মনে মনে নিয়ত করবেন। দোস্ত, পৃথিবীর মানুষের কাছে কলিজার চিন্তার দাম নাই, কিন্তু আল্লাহর কাছে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাবিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। শোনো দুনিয়ার মানুষ, শোনো, আর মানুষের চেহারা দেখে, সৌন্দর্য দেখে, আর আল্লাহ বলেন বান্দা আমি তোমার চেহারা কেমন এই দিকে তাকাই না, তোমার স্বাস্থ্য কত ভালো না খারাপ এই দিকে তাকাই না, আমি আল্লাহ তাকাই তোমার কলিজার দিকে, তোমার অন্তরে তুমি কি চাও, তোমার মনের কথা দুনিয়ার মানুষ না বুঝলেও তোমার অন্তরের প্রত্যেকটা শব্দ তোমার আল্লাহ বুঝে, ঠিক কিনা? পৃথিবীর কেউ না বুঝতে পারে, কিন্তু তোমার মালিক তোমার অন্তরের ভাষা বুঝে, তোমার মনের ভাষা পৃথিবীর কেউ না বুঝলেও তোমার আল্লাহ ঠিকই বুঝে। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য বলছিলাম যে মনে মনে রমাদানের জন্য নিয়ত করতে হবে। 1 নম্বর রমাদানের প্রস্তুতি। নম্বর 2 নম্বর রমাদানের প্রস্তুতি হচ্ছে নিজের গুনাহের যেই বদ অভ্যাস আছে সেই গুনাহের বদ অভ্যাসগুলো এখন থেকেই ছেড়ে দেয়া। যার যেই পাপের অভ্যাস আছে, এক একজনের এক এক পাপের অভ্যাস। মিশকাতুল মাসাবিহের 459 নম্বর পৃষ্ঠার হাদিসে এসেছে, মুসনাদ আহমদে হাদিসটি আছে, হাদিসটি আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, হাদিসটি সহিহুল জামি কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে এমন একটা যুগ আসবে, কাল কবিদি আলাল জামার, হাতে জ্বলন্ত আগুন ধরে রাখতে যেমন কষ্ট হয়, নিজের ঈমান নিয়ে টিকে থাকা তেমন কষ্ট হবে। সেই যুগ চলছে, সেই যুগ। এই যুগের প্রত্যেকটা পদে পদে জাহান্নামের দাওয়ান দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা পদে পদে জাহান্নামে নেয়ার জন্য আপনার বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? পদে পদে। আমি শুনছিলাম আমাদের মাওলানা আব্দুল আউয়াল সাহেব হাফিজাহুল্লাহ, তিনি এই যে ট্রান্সজেন্ডারের কথা বলেছেন না, একজন মুসলমান খালি যদি এটাকে সাপোর্ট করে যে একটা পুরুষ অসুবিধা কি, মেয়ে হবে,
একটা মেয়ে মন চাইলে পুরুষ হবে, মানে পুরুষ স্বেচ্ছায় মেয়ে হতে পারবে, মেয়ে স্বেচ্ছায় পুরুষ হতে পারবে। এই পদ্ধতির ট্রান্সজেন্ডারকে যদি কোনো মুসলমান সমর্থন করে, এই এক সমর্থন তাকে দুনিয়াতে আল্লাহর গজবে ফেলবে। এই এক সমর্থন তার ঈমান ভেঙে চুরমার হয়ে যাবে। কাফের মুশরিক হওয়ার জন্য কিচ্ছু লাগবে না, এই একটাই যথেষ্ট। দোস্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসের বাস্তবতা, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান। মানুষ সকালে ইমানদার থাকবে তো সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় ইমানদার থাকবে তো সকালে কাফের হবে। সেই যুগ চলছে, সেই যুগ। কি দিয়ে বুঝাই, মানে এমন এক বাটপারির যুগ চলছে, এমন এক ধোঁকাবাজির যুগ চলছে। আহা, দুঃখ লাগে। ফেসবুক, ইন্টারনেট আপনারা দেখেছেন, বক্তা এক বক্তা, যাদেরকে মানুষ হাজার হাজার টাকা দিয়ে মাহফিলে ওয়াজ করতে নিয়ে যায়, যাদেরকে মানুষ আলেম মনে করে, যাদেরকে মানুষ পীর সাহেব মনে করে, যাদেরকে মানুষ মুফাসসিরে কোরআন মনে করে, যাদেরকে মানুষ বক্তা মনে করে, এরকম এক বক্তা কিছু পরীক্ষার্থীদেরকে নিয়ে এসে বাজারের সামনে দাঁড় করিয়ে মাইজভান্ডারকে ডাকছে, অমুক বাবা তমুক পীর সাহেব বাবাকে ডেকে বলছে অমুক অমুকে পরীক্ষা দিবে, তাদেরকে সহযোগিতা করো। আল্লাহর কসম, আল্লাহ ছাড়া কোনো মাজারওয়ালার কাছে, কোনো কবরওয়ালার কাছে গায়েবী সাহায্য চাইলে, কোনো কবরওয়ালার কাছে, কোনো মাজারওয়ালার কাছে সাহায্য চাইলে তার ঈমান ভেঙে চুরমার হয়ে যাবে। নতুন করে ঈমান এনে নতুন করে মুসলিম হতে হবে, নতুন করে তওবা করে ঈমান আনতে হবে, এছাড়া উপায় নাই। সারা বিশ্বের সমস্ত গ্রহণযোগ্য আলেমরা একমত, আল ইস্তিগাসু মিন গায়রিল্লাহ, আল ইস্তিগাসু মিন গায়রিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ইস্তেগাসা, সাহায্য কামনা করা, কোনো কবরওয়ালার কাছে, কোন হতে পারে তিনি আল্লাহওয়ালা, হতে পারে তিনি মুত্তাকি, হতে পারে তিনি পীর সাহেব, হতে পারে তিনি আল্লাহওয়ালা, কিন্তু কোনো কবরওয়ালার কাছে সাহায্য চাইলে তার ঈমান ভেঙে যাবে। এখন বলেন, মানুষ পাগল হলে রশি দিয়া বাঁধবেন, আর রশি নিজেই যদি পাগল হয় তো রশি বাঁধবেন কি দিয়ে? মানুষ অসুস্থ হলে ডাক্তাররা চিকিৎসা করবে, ডাক্তার নিজেই যদি অসুস্থ হয় ডাক্তার ঠিক করবেন কি দিয়ে? সমাজের বাস্তবতা তাই চলছে। যেখানে আলেমরা মানুষের ঈমান রক্ষার কথা বলবে, যেখানে আলেমরা মানুষের ঈমান রক্ষার জন্য কথা বলবে, সেখানে আলেমরা মানুষের ঈমান নষ্ট করছে। নাউজুবিল্লাহ বলেন। এই হলো সমাজের বাস্তবতা। কিন্তু ভাই আমার, কি দিয়ে বুঝাই? সমাজ যতই খারাপ হোক, নিজের ঈমানটাকে তো নিজে নিয়ে কবরে যেতে হবে। মাঝে মাঝে সাহাবীরা ছটপট করে হাউমাউ করে কেঁদে উঠতেন, রাতে বিছানায় গিয়ে ঘুমাতে পারতেন না, নিজের ঈমানের টেনশনে, নিজের ঈমানের টেনশন করে রাতের আরামের ঘুম হারাম হয়ে যেত। যে মালিক, আমার যদি আজকের রাত জীবনের শেষ রাত, হয়তো আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আপনার কোনো টেনশন নাই। ও দোস্ত, কি দিয়ে বুঝাই কলিজার কথাগুলো বলি? জানি এই কথাগুলো আপনাদের ভাল লাগবে না, আপনি তো রাতে ঘুমিয়ে যান, কিন্তু আমাদের তো ঘুম নাই। আজকে ফেসবুকে একজন ইন্টারনেট একটা লিঙ্ক পাঠালো, সেখানে দেখলাম একটা ইউনিভার্সিটির, কয়দিন আগে আপনারা দেখেছেন আসিফ মাহতাব সাহেব, ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর আসিফ মাহতাব সাহেব, তিনি শুধুমাত্র এই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে তার চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছে, তার বিরুদ্ধে কিছু ইসলাম বিদ্বেষীরা দাঁড়িয়ে গিয়েছে, ঠিক কিনা? আজকে ফেসবুকে দেখলাম লিঙ্ক পাঠালো যে শুধুমাত্র একটা হাদিস বলার কারণে, একটা হাদিসকে কেন্দ্র করে ক্লাসে হাদিস বলেছে, এই নমরুদের ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস বলেছে, এবং একটা হাদিস বলেছি। এই হাদিস বলার কারণে একটা মেয়ের গায়ে লেগেছে, সে রিপোর্ট করেছে, ব্যাস এই লোকটার চাকরি শেষ হয়ে গেল। তার মানে মুসলমানদের দেশ, এদেশের 95% মুসলমান, এদেশের ইসলামের কথা বলা না যায় তাহলে কোন দেশে বলা যাবে, ঠিক কিনা? এটা সবচেয়ে বড় কারণ হলাম আমরা আছি খালি আমরা নিজেদের পিছনে, কথা বলে ঠিক কিনা? ফেসবুক খুললে এই হুজুরের বিরুদ্ধে, ওই হুজুরের বিরুদ্ধে, টুপি নিয়ে ঝগড়া, আপনার জুব্বা নিয়ে ঝগড়া, জামা নিয়ে ঝগড়া, এই নিয়ে ঝগড়া, সেই নিয়ে ঝগড়া, মানে মুসলমানের শত্রু হয়ে আছে। মুসলমান মারার জন্য এখন ইহুদি খ্রিস্টান লাগে না, আমরাই আমাদের শত্রু হয়ে আছি। অবস্থ ঈমানের মর্যাদা আমরা বুঝতে পারি নাই। যদি সত্যিকার অর্থে ঈমানের গুরুত্ব বুঝতে পারতাম, একজন মুসলমান জীবন দিতে রাজি হবে কিন্তু ঈমান দিতে রাজি হবে না। ফিরআউনের স্ত্রীর ইতিহাস সূরা তাহরিমে, যে কোরআনের থেকে বলছি, সূরা তাহরিম বাড়িতে গিয়ে পড়বেন,
সূরা তাহরিমের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা 10, 11, 12 নম্বর আয়াতে ফেরাউনের স্ত্রীর ইতিহাস তুলে ধরেছেন। কেন ইতিহাস তুলে ধরেছেন? ঈমান রক্ষার জন্য যে কিভাবে নিজের জীবন বিলিয়ে দিতে হয় প্রয়োজনে, সেই ইতিহাস তুলে ধরেছেন। রমজানের রোজা ফরজ করেছেন আল্লাহ কাদের উপরে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে যারা ঈমান এনেছো তোমাদের উপরে রোজা ফরজ। যদি ঈমান না থাকে রোজা রাখলে লাভ হবে না, নামাজ দিয়ে কাজ হবে না, হজ আর যাকাত দিয়ে কাজ হবে না, আগে ঈমান লাগবে। ঈমান না থাকলে জান্নাত পাওয়া সম্ভব নয়, ঠিক কি না? ঠিক। ফেরাউনের স্ত্রী ঈমান আনার কারণে ফেরাউন তার স্ত্রীর 2 হাত এইভাবে করে 2 পা খুলে 2 পায়ে জিল আওতাদ পেরেক মেরে দিয়েছেন, 2 হাতে পেরেক মেরে দিয়েছেন। হাতে পায়ে পেরেক মারা, মাঝে মাঝে এসে জিজ্ঞেস করে আসিয়া, বল তুই ফেরাউনকে রব মানিস কিনা? যদি ফেরাউনকে রব মানিস তো তোকে আবার রাজত্ব ফিরিয়ে দিব, আবার রানী বানাবো। যতই নির্যাতন চালায় আল্লাহর বান্দির এক কথা, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। ইমানদার জীবন দিতে জানে, ইমান দিতে জানে না। একের পর এক নির্যাতন স্টিমরোলার চলছে, কিন্তু আল্লাহর বান্দির ইমান হারা করা সম্ভব হচ্ছে না। সর্বশেষ ফেরাউন বিশাল এক পাথর নিয়ে এসে তার সৈন্যরা ধরে দাঁড়িয়ে আছে। মহিলাকে আসিয়া আলাইহিস সালামকে প্রশ্ন করছি, বলো তুমি ফেরাউনকে রব মানো কিনা, না হয় এই পাথর বেড়ে তোমাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়া হবে। উপরে পাথর, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম সেই পাথরটা মাথার উপরে, তিনি আল্লাহর দিকে আসমানের দিকে তাকায়া বলছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার মালিক, আমি ফেরাউনের রানী হয়ে থাকতে চাই না, আমি দুনিয়ার রাজত্ব চাই না, আমি দুনিয়ার রানী হয়ে থাকতে চাই না। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, মালিক আমি তো চাই তোমার পাশের জান্নাত, দুনিয়া দিয়ে কি হবে, আমি আমার জান্নাতটা চাই, তোমার পাশের স্থানটা চাই। পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে, শহীদ হয়েছেন, কিন্তু ঈমান দেন নাই। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র ঈমান আনার কারণে আমাদের উপরে নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করা হলো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে ধরে জ্বলন্ত আগুনের উপরে রেখে দেয়া হলো। নিজের শরীরের গোস্ত আর চর্বি ঝরে ঝরে সেই কয়লার আগুন নিভেছে, কেউ বাঁচাতে আসতে পারে নাই। বেলালের উপরে নির্যাতন, ইয়া রাসূলুল্লাহ, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করা হলো। এইভাবে অসংখ্য সাহাবীর উপরে নির্যাতন চলছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের উপরেও নির্যাতন চালাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, একটু বদদোয়া করেন কাফের মুশরিকরা ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা এত তাড়াতাড়ি অসহ্য হয়ে যাচ্ছ, এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে যাচ্ছ, শোনো, তোমাদের পূর্বের কোন নবীকে ধরে মাথার উপরে করাত রেখে সেই করাত চালিয়ে 2 ভাগ করা হয়েছে, 2 ভাগ হয়েছে, জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, ঈমানের পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ায় নাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মক্কার মুশরিকরা বলছে, মুহাম্মদ, আমরা তোমাকে কলিজা দিয়ে ভালোবাসি, তুমি আমাদের মধ্যে আমিন, তুমি সবচেয়ে আমাদের মধ্যে শ্রেষ্ঠতম ব্যক্তি। মুহাম্মদ, তোমার সাথে আমাদের দ্বন্দ্ব শুধুমাত্র ইসলাম, তুমি যদি আমাদের সাথে একটু তাল দিয়ে চলো তো তুমি যা চাও তা দিব। যদি চাও মক্কার সবচেয়ে সুন্দরী নারী তোমাকে দিব, সবচেয়ে ধনী তোমাকে বানিয়ে দিব, নেতৃত্ব চাইলে পুরো আরবের সবচেয়ে বড় নেতা তোমাকে বানাবো, শুধু আমাদের সাথে একটু তাল মিলিয়ে চলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কমারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমর মা তারাকতুহু। তামাম দুনিয়ার মানুষ শোনো, আমাকে ইসলামের পথ থেকে সরানোর জন্য সারা দুনিয়া শুধু নয়, সারা দুনিয়া দেওয়ার পরে যদি আকাশের সূর্যকে ডান হাতে এনে দিতে পারো, আকাশের চন্দ্রকে বাম হাতে এনে দিতে পারো, আলা আন আতরুকা হাযাল আমর মা তারাকতুহু, যতক্ষণ দেহে 1 ফোঁটা রক্ত থাকবে আমি আল্লাহর নবী মুহাম্মদকে ইসলামের পথ থেকে এক চুল পরিমাণ সরাতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন,
মেয়ের পথে বা যাওয়ার পথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে নাকের মধ্যে জান্নাতের এক পাশ থেকে সুঘ্রাণ আসতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বললেন, জিবরিল, এই সুঘ্রাণ কার? আল্লাহর নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ফিরআউনের খাদেমা, ফিরআউনের ঘরের এক খাদেমা ঈমানদার এবং তার সন্তানদেরকে ঈমান রক্ষা করার কারণে ঈমান বাঁচাতে গিয়ে শহীদ হতে হয়েছিল, সেই শহীদদের সুঘ্রাণ আপনার নাক পর্যন্ত এসেছে। বলো তাই নাকি? হ্যাঁ। কি সেই ঘটনা? ফিরআউনের মেয়ের একদিন মাথার চুল আঁচড়াচ্ছে, হাতের চিরুনিটা পড়ে গেল। চিরুনিটা পড়ে যাওয়ার পরে সেই মহিলা চিরুনিটা নিলেন, নেয়ার সময় বলেছেন বিসমিল্লাহ। কার নামে? আল্লাহর নামে। মহিলাকে বিসমিল্লাহ বলতে শুনে ফিরআউনের মেয়ে বলছে, বিসমি আবি, বিসমিল্লাহ বলতে, আল্লাহ বলতে কি আমার বাবাকে বুঝিয়েছ? ফিরআউনের মেয়ের এই প্রশ্নের জবাবে সেই ইমানদার মহিলা বলছে, আল্লাহ হচ্ছেন তিনি, বিইসমি রব্বি ওয়া রব্বি আবিকি, সেই আল্লাহ তোমার বাবার রব, আমারও রব, আল্লাহর নামে তুলেছি। তুমি আমার বাবাকে রব মানো না? না, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। আচ্ছা ঠিক আছে, দেখবো তোমার ইমানের পাওয়ার কত। নিয়ে গেলেন ফিরআউনের কাছে, আপনার খাদেমা আপনাকে রব মানে না, তাই নাকি? এদিকে আসো। ফিরআউন বলছে, আমাকে রব মানো কিনা? মহিলা দীপ্ত কণ্ঠে বলছে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না, তোমাকে আমি পৃথিবী থেকে শেষ করে দিব, ধূলিসাৎ করে দিব, খবরদার বলো আমি তোমার রব। না, ইমানদারের জান নেওয়া যায়, ইমানদারের ইমান নেওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, দেখবো তোমার ইমানের পাওয়ার কত বেশি। ঠিক আছে, আপনি পরীক্ষা করেন, কিন্তু মনে রাখবেন আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে রব মানি না। ঠিক আছে, মহিলাকে ধরা হলো, বলল তার সন্তানগুলোকে নিয়ে আসো। সবগুলো ছেলেকে আনা হলো, তার ছেলেগুলোর সামনে এবং সেই মায়ের সামনে একটা পাতিলের মধ্যে তেল উত্তপ্ত গরম করতে লাগলো। তেলগুলো টকবক টকবক করছে। একটা ছেলেকে ধরে নিয়ে সেই পাতিলের সামনে দাঁড় করিয়ে মহিলাকে জিজ্ঞেস করছে, বলো তুমি ফিরআউনকে রব মানো কিনা? ফিরআউনকে রব না মানলে এই পাতিলে ঢেলে তোমার বাচ্চার গোস্ত আর হাড্ডি আলাদা করে দেয়া হবে। মাকে প্রশ্ন করছে, বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে, মাকে জিজ্ঞেস করছে ফিরআউনকে রব মানোর কিনা? মহিলা একই কথা বলছে, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। ছেলেটাকে ধরে সেই উত্তপ্ত গরম তেলের মধ্যে নিক্ষেপ করলো। মুহূর্তের মধ্যে ঘট গাছ গোস্ত আর হাড্ডি আলাদা হয়ে গেল। দ্বিতীয় আরেকটা ধরেছে, জিজ্ঞেস করছে মহিলা, বলো ফিরআউনকে রব মানো কিনা? না, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। সেই বাচ্চাটাকেও ধরে উত্তপ্ত তেলের মধ্যে ঢেলে দিয়েছে। সেই বাচ্চাটাও শেষ। এক এক করে সবগুলো ছেলেকে তেলের মধ্যে দিয়ে শহীদ করে দিয়েছে। সর্বশেষ ওই মহিলার কোলে একটা দুধের বাচ্চা ছিল, দুধের বাচ্চা। সেই বাচ্চাটাকে যখন মায়ের কোল থেকে টান দিয়ে নিয়ে যাচ্ছে, মায়ের কলিজা তখন ধপধপ করে কাঁপা শুরু হয়েছে। মা তখন থরথর করে কাঁপতে লাগলেন, কারণ একটা মা দুনিয়ার সবার কষ্ট মানতে পারে, কলিজার টুকরা সন্তানের কষ্ট মানতে পারে না। বড়গুলোকে যখন শহীদ করে দিয়েছে তো কোন রকম নিজেকে সহ্য করে শক্ত করে ধরে রেখেছে, কিন্তু যখন সেই কলিজার টুকরা দুধের বাচ্চাকে টান দিয়েছে, মা তখন থরথর করে কাঁদতে লাগলেন। তখন হয়তো দুর্বল হয়ে যেতে পারেন, বেহুশ হয়ে পড়ে যেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুধের বাচ্চার মুখ খুলে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4টা দুধের বাচ্চা দুনিয়াতে কথা বলেছেন। ঈসা আলাইহিস সালাম দুধের বাচ্চা থাকাকালীন অবস্থায় কোলে থাকতে কথা বলেছেন। 2 ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতা সাক্ষ্য দিতে গিয়ে এক শিশু বাচ্চা মায়ের কোলে কথা বলেছেন। 3 জুরাইজের সাক্ষ্য দিতে গিয়ে এক শিশু বাচ্চা কথা বলেছেন। 4 এই খাদেমার দুধের বাচ্চার মুখ আল্লাহ খুলে দিয়েছেন। বাচ্চারা সাথে সাথে বলছে, মা তুমি দুর্বল হয়ে যাচ্ছ, থরথর করে কাঁপছে। মাকে লক্ষ্য করে বলছেন, ইন্না আযাবাদ দুনিয়া আহওয়ানু মিন আযাবিল আখিরাহ, মা আখিরাতের আযাবের তুলনায় দুনিয়ার শাস্তি অতি নগণ্য, দুনিয়ার শাস্তির তুলনায় আখিরাতের আযাব আরো কঠিন। মা তুমি শক্ত হও। সাথে সাথে বললেন, আমি আল্লাহ ছাড়া কাউকে রব মানি না। আল্লাহু আকবার। সেই দুধের বাচ্চাটাকেও ধরে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিয়েছে। সেই বাচ্চাটাও শহীদ হয়ে গেল। সর্বশেষে মহিলাকেও শহীদ করে তাকেও ধরে সেই তেলে ফেলে দিয়েছে। মাও শহীদ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই পরিবারের জান্নাতের সুঘ্রাণ আপনার নাক পর্যন্ত এসেছে। প্রিয় ভাইয়ের, আবার ঈমান রক্ষার জন্য প্রয়োজনে জীবন দেয়া লাগতে পারে, প্রাণ দেয়া লাগতে পারে। ঈমানদার জীবন দিতে জানে, প্রাণ দিতে জানে, ঈমান দিতে জানে না। ঠিক কিনা? রমাদান আসার আগে ঈমানটাকে মজবুত করতে হবে এবং গুনাহের যে সয়লাব চলছে, যে বদভ্যাস আছে,
সে অভ্যাস থেকে নিজেকে পরিত্রাণ মুক্ত করতে হবে দোস্ত। এই যুগে সবচেয়ে কঠিন এক পরিস্থিতি হলো নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারা। বড় বুজুর্গি, বড় দিনদারিত্ব নিজেকে গুনাহ থেকে বাঁচাতে পারা। ফেসবুক, ইন্টারনেট, ওয়েবসাইট, আল্লাহু আকবার, আলিয়াজুবিল্লাহ ঢুকলে মনে হয় যে পৃথিবী যে ধ্বংসের সময় কাছাকাছি চলে এসেছে, এটা ফেসবুকে ঢুকলে খুব সহজে অনুমান করা যায়, ঠিক কিনা? একের পর এক পাপের সয়লাব। আল্লাহ মাফ করুন, পুরুষে পুরুষে বিয়ে বিভিন্ন রাষ্ট্রে হচ্ছে, আমাদের বাংলাদেশেও শুরু হয়েছে মেয়ে মেয়ে বিয়ে, আলিয়াজুবিল্লাহ। আবার দেখেন এক একজন কি বলবো দুঃখের কথা, 21শে বইমেলা চলছে। যেই বইমেলাগুলোতে যাওয়ার কথা ছিল শিক্ষিত মানুষেরা, যেখানে যাওয়ার কথা ছিল ভদ্র মানুষেরা, যেখানে থাকার কথা ছিল সভ্য মানুষেরা, যেখানে থাকার কথা ছিল সত্যিকার মনুষ্যত্ব আছে, তাদের কথা দুঃখের সাথে বলতে হয় বহু বেহায়া, বহু বেইজ্জত, লজ্জা নাই, শরম নাই, এমন বহু মানুষে বইমেলা ভরপুর হয়ে আছে। এখন আলেমদের পর্যন্ত সেই বইমেলায় যেতে লজ্জা লাগে, কারণ উচ্ছৃঙ্খলা, বেহায়াপনা, বেইজ্জত, বেলজ্জত এমন বহু জন এখন বইমেলা দখল করে বসে আছে। আলিয়াজুবিল্লাহ। লজ্জা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। তোমার যদি লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তা করতে পারো। তোমার যদি লজ্জা না থাকে তাহলে তুমি যা ইচ্ছা তা করতে পারো। নাচনেওয়ালি বুড়ি, বেয়াদবি মাফ করবেন, দেহ প্রদর্শন করে টাকা ইনকাম করে, দেহ প্রদর্শন করে কবর ঢুলিয়ে টাকা ইনকাম করে, তারাও এখন বড় বড় লেখকের দাবি করে বসে আছে। আবার আরেকটা আপনারা জানেন, মুস্তাক সাহেব, হ্যাঁ, তিনি একজন বয়স্ক মানুষ, তিনি কম বয়সী একটি মেয়েকে বিয়ে করতেই পারেন। বয়স একটু বেশি হলে কম বয়সী মেয়ে বিয়ে করতে পারবে না, এটা ঠিক নয়। বিয়ে করতে পারে, ভালো, অসুবিধা নাই। ইসলামের ইতিহাসে এমন আছে, এবং বিভিন্ন ধর্মে আছে, বাংলাদেশি ইতিহাস আছে, অনেক বড় বয়স্ক লোকেরা অল্প বয়স্ক মেয়েকে বিয়ে করেছেন। এটা দুঃখের বিষয় নয়। দুঃখের আর লজ্জার বিষয় হচ্ছে বিয়ে করেছেন তো ভালো কথা, কিন্তু বিয়ের আগে কি আকাম কুকাম করেছে, কতবার প্রেম করেছে, কতবার দেখা করেছে, সেইটা মানুষকে বলে, ফেসবুকে দেয়, টিকটকে দেয়, আবার বিভিন্ন টক শোতে বলে, আবার সেটার উপরে বই লেখে, সেই বই আবার বিক্রি করতে বই মেলায় যায়, ঠিক কিনা? এর চেয়ে লজ্জার বিষয় কি হতে পারে? আকাম করে করে আবার সেটা প্রকাশও করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোপনে পাপ করা এটা যেমন অন্যায়, প্রকাশ্যে পাপ করা অন্যায়, কিন্তু গোপনে পাপের চেয়ে প্রকাশ্যে পাপ করার সেই পাপের ভয়াবহতা অনেক বেশি। আল্লাহ তাআলা সব পাপ অপরাধ ক্ষমা করেন, কিন্তু ইল্লাল মুজাহিরিন, যারা পাপ করে এরা প্রকাশ না করে, প্রকাশ করে বেড়ায়, তাদের গুনাহ সহজে মাফ হয় না। এক তো চুরি, আরো কয় যে সিনা চুরি, এই হলো বাস্তবতা। ও বন্ধু, কি দিয়ে আপনাকে বুঝাই, বই মেলায় যান, অসুবিধা নেই। আর আমি বলি যে আলেমদের বেশি বেশি বই মেলায় যাওয়া উচিত। আমি গত 14 ফেব্রুয়ারি আমাদের দেশে একটা দিবস পালন করা হয়, যেটাকে ভ্যালেন্টাইন্স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস বলে। আলিয়াজুবিল্লাহ, আসলে ভালোবাসা দিবসের নাম দিয়ে কিছু যুবক যুবতী, তরুণ তরুণীদের জিনা ব্যভিচারের সুযোগ করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, ঠিক কিনা? তো তখন দেখবেন যে পার্কগুলো একবার ভরপুর থাকে, বিভিন্ন নদীর পার্কগুলো, বিভিন্ন চিড়িয়াখানাগুলো একদম ভরপুর থাকে। তা আমরা চট্টগ্রাম মাহফিল ছিল, একটু চালাকি করে আমরা যাওয়ার পথে একটা পার্কে ঢুকলাম। আমি এবং আমার সাথে কয়েকজন সাগরেদ এবং ক্যামেরাম্যান ছিল। ক্যামেরা নিয়ে আমি সহ এবং কয়েকজন আলেম সহ যখন ভিতরে ঢুকলাম, মাশাল্লাহ, জোড়ায় জোড়ায় যা বসা ছিল সবগুলো সাথে সাথে সিঙ্গেল হয়ে গেছে, এখন আর কেউ জোড়া নাই। এবং পর্দা করার জন্য আর কিছু না পাইলেও মুখে মাস্ক লাগানো শুরু করছে, কারণ ওরা আকাম কুকাম যতই দেখুক, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ আমাদের ওয়াজগুলো আসে, চিনে যেটা মোহাম্মদ আলী সাহেব, আর আমাকে না চিনলো, আমার চেয়ে বড় হুজুর হলো ক্যামেরা দেখলে কি বলেন, ক্যামেরা যখন ভিতরে গেছে, আর ক্যামেরা একেবারে ডান্ডা সহ, মানে ওই যেটা কি বলে স্টান সহ যখন ভিতরে গিয়েছে, সব 2 নাম্বার 1 নাম্বার হয়ে গেছে। এই জন্য আমরা বলি যে এই বেশি কিছু লাগবে না, যদি বাংলাদেশের আলেমরা এই সমস্ত জায়গাগুলো গিয়ে অন্তত আর কিছু না পারুক, কিছু নসিহত এবং কিছু ওয়াজ নসিহত শুরু করে, তো সারা বাংলাদেশের চিত্র একদিনে পাল্টে যাবে, ঠিক কিনা? আমাদের উচিত বই মেলাগুলোতে তৌফিক হলে আলেমদের যাওয়া উচিত, তাহলে ওই সমস্ত 2 নাম্বার লোকেরা এগুলো দখল করে বসতে পারতো না। হ্যাঁ, টিপু সুলতান নামক একজন ব্যক্তি, এই বেচারা একদিকে কিছু ভালো কাজ করছে। সে ভালো কাজটা কি? পণ্ডিতি করো,
মাস্টার্স পড়ছো, অনার্স পড়ছো, এই করছো সেই করছো, খালি পণ্ডিতি আর বাহাদুরি। আরে বাপরে বাপ, এক একটা ডিগ্রির কোনো অভাব নেই। কেমনে? আমরা নিজেরা দেখেছি, বাস্তব কথা আপনাকে বলেছি। আমার মাদ্রাসা আছে, আপনারা জানেন, ফেনীতে আলহামদুলিল্লাহ 3টা মাদ্রাসা। এর মধ্যে আলহামদুলিল্লাহ একটা মাদ্রাসা একটু আন্তর্জাতিক মানের, যেখান থেকে আমরা ইন্দোনেশিয়া, মিশর, তুরস্ক, তারপরে আপনার ইউরোপ, আমেরিকা, সৌদি আরবের বিভিন্ন ভার্সিটিতে আমার স্টুডেন্ট আছে। তো এই আধুনিক মানের প্রতিষ্ঠানের জন্য আমরা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অঙ্কের উপরে বা গণিতের উপরে অনার্স মাস্টার্স করছে, এরকম বিএসসি করেছে, এমএসসি করেছে এবং ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছে, এরকম শর্তদি কিছু টিচার আমরা দেখলাম। সার্টিফিকেট দেখলে আপনি কল্পনাও করতে পারবেন না, মাশাআল্লাহ। সার্টিফিকেট দেখলে মনে হয় যে আরে বাপরে বাপ, অনার্স মাস্টার্স মানে ডিগ্রির শেষ নাই, পয়েন্টের শেষ নাই, A+। কিন্তু ঠিক মতো 2 লাইন ইংরেজি সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, 2টা অঙ্গের সঠিকভাবে সূত্র যদি ধরা হয় ঠিক মতো করতে পারে না, তাহলে অনার্স আর মাস্টার্স পাস করলো কি করে? আমি আমাকেই বোঝাতে পারি না। আমি অবাক হয়ে যাই যে কি করে আপনি অনার্স আর মাস্টার্স করলেন, যে আপনার ইংরেজি উচ্চারণটা এখন পর্যন্ত ঠিক মতো করতে পারেন নাই। আমাদের যে স্যারদেরকে নিয়ে পরীক্ষার জন্য বসতাম, বিশ্বাস করেন মানে অবাক হওয়া ছাড়া উপায় নাই। আল্লাহু আকবার। কারণ কি করে তারা পাস করে তার প্রমাণ তো পাওয়া যাচ্ছে। আজকে এবং গতকালকে ধরা পড়েছে, আজকে পত্রিকায় এসেছে এবং বিভিন্ন খবরে এসেছে, 59 জন নওগাঁর একটা পরীক্ষার হলে পাওয়া গেছে 59 জন। এই 59 জনের 59 জন পরীক্ষার্থী সবগুলো হলো ভুয়া। আংটির পরীক্ষা দিতে আসছে, কেউ বোনের পরীক্ষা দিতে আসছে, কেউ খালার পরীক্ষা দিতে এসেছে। 2 নাম্বার কাকে বলে? বাটপারি কাকে বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাইয়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত, এমন একটা যুগ আসবে সেই যুগের মানুষগুলো হবে বাটপার। কি পার? আর ও জোরে বাটপার কাকে বলে? ওর খালার পরীক্ষা দিতে আসছে, ওর বান্ধবীর পরীক্ষা দিতে আসছে, ওর বোনের পরীক্ষা দিতে আসছে। একটা হলের মধ্যে যদি 59 জন 2 নাম্বার থাকে, তাহলে সারা বাংলাদেশে যদি সত্যিকার অর্থে খোঁজ নেওয়া যায়, তাহলে কত 2 নাম্বার বের হবে বুঝেন এবার, ঠিক কিনা? তো টিপু সুলতান সাহেব একদিক ভালো, পণ্ডিতি করো তো কত দেখি অ্যাম্বুলেন্সের বাংলা কি, মোবাইলের বাংলা কি, হ্যাঁ ঠিক না? তবে দুঃখের বিষয় হচ্ছে এই বেচারা জিজ্ঞেস করলে আবার বেচারা নিজেই ঠেকে যায়। উনি যারা তারে আটকায়, যারাই পায় ওনাকে দেখার পর থেকে বই মেলায় পোলা পায় না, ওনাকে মানে ওনার এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর থেকে যেই কেউ যাইতে এখন চিন্তা ভাবনা করে যায় যে অন্তত যেখানেই পড়ি, আল্লাহ টিপু সুলতান সাহেবের সামনে আমারে ফালাইও না। কারণ কোন সময় ক্যামেরা নিয়ে আসবে, কোন সময় যে মাইক নিয়ে সামনে আসে, দেখেছেন না আপনারা? একবারে সুন্দর মাশাল্লাহ দাড়ি, মাশাল্লাহ দেখতে কিন্তু সেই লাগে। এই লোকটার একটা দিক অন্তত ভালো, যে সে জাতিকে প্রমাণ করে দিয়েছে খালি বাংলা বাংলা বলো, 21শে ফেব্রুয়ারি আসলেই বাংলার জন্য জীবন প্রাণ দেখাও, আর কথায় কথায় ইংরেজি বলাকে স্মার্ট মনে করো। একজন বাঙালি হিসেবে তোমার মুখে আগে বাংলা ভাষা স্মার্ট থাকা উচিত, ঠিক কিনা? তোমার বাংলা ভাষাটাকে বিশুদ্ধ হওয়া উচিত। আমার বাংলা ভাষাটা দেখেন, আপনাদের একটা ছেলে যদি কথায় কথায় বলে থ্যাঙ্কস, কথায় কথা বলে থ্যাংক ইউ, কথায় কথা বলতে পারে ভেরি গুড, তো আমরা এটাকে মানে খুব একটা গর্বের মনে করি। অথচ মুসলমানের বাচ্চা হিসেবে আপনার গর্বের বিষয় ছিল কথায় কথা সে সুবহানাল্লাহ বলতে পারে কিনা, কথায় কথা সে আলহামদুলিল্লাহ বলতে পারে কিনা, কথায় কথা আল্লাহু আকবার বলে কিনা, কোথায় ইনশাআল্লাহ কোথায় মাশাআল্লাহ বলতে হবে, মাশাআল্লাহর জায়গায় ইনশাআল্লাহ, ইনশাআল্লাহর জায়গায় মাশাআল্লাহ, ঠিক না? তোমার বাপ কেমন আছে, তোমার বাবা কেমন আছে, এই বাবা কেমন আছে কথা বলার সময় কি বলবে? কয় ইনশাআল্লাহ ভালো আছে, বলা উচিত আলহামদুলিল্লাহ ভালো আছে, ঠিক কিনা? কোথায় ইনশাআল্লাহ কোথায় মাশাআল্লাহ সেটাও তো তোমাকে জানতে হবে। অথচ আমরা আলহামদুলিল্লাহ আগামীকাল 21শে ফেব্রুয়ারি, তাই না? ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রসঙ্গক্রমে বলি, এই যে ভাষা আমরা কথা বলতে পারছি, এই ভাষাটা কার দান? অনেকে ইংরেজি ভাষাকে মনে করে ইহুদি খ্রিস্টানের ভাষা। এক সময় ছিল অনেক মানুষ আছে যে বিস্কিটের মধ্যে ইংরেজি লেখা আছে, কয় এই বিস্কিট খাওয়া হারাম, খবরদার খাওয়া যাবে না। কেন? ওই যে ইংরেজি লেখা আছে। তো ইংরেজি লেখা থাকলে কি হয়েছে? কয় এটা ইংরেজদের, এটা ইহুদি খ্রিস্টানদের, এই বিস্কিট খাওয়া যাবে না। এই ভুল ফতোয়া ছিল, না জানার কারণে অনেকেই এইরকমটা করেছেন। আসলে মূলত ইংরেজি ভাষা, বাংলা ভাষা, আরবি ভাষা, পৃথিবীর প্রত্যেকটা ভাষাই একজনের দান। তিনি কে? আল্লাহর দান। সূরা রুমের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। এই পৃথিবীর সৃষ্টি, জমিন সৃষ্টি, আসমান সৃষ্টি এবং মানুষের বিভিন্ন ভাষা সৃষ্টি, সবগুলো কার?
আল্লাহ সৃষ্টি করেছেন। কাজেই সব ভাষা হচ্ছে আল্লাহর। তবে হ্যাঁ, আপনি যে এই কথা বলতে পারছেন, এই কথাটা মনে করে মাঝে মাঝে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আবার বিশেষ করে কথা তো বলতে পারেন আলহামদুলিল্লাহ, পাশাপাশি মাতৃভাষায় মায়ের ভাষায় কথা বলতে পারছে, এটাও আল্লাহর দান। আপনি যতই ইংরেজি শিখেন, যতই আপনি তুরস্কের ভাষা শিখেন, ফ্রান্সের ভাষা শিখেন, স্পেনের ভাষা শিখেন, স্প্যানিশ শিখেন, যতই শিখেন না কেন, মায়ের ভাষায় কথা বলার মতো মজা পৃথিবীর অন্য কোনো ভাষায় নাই, ঠিক কিনা? মাতৃভাষায় কথা বলতে পারা আলহামদুলিল্লাহ এটা আল্লাহর দান। যারা এই মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ওনাদেরকে যাজায়ে খায়ের দান করুন, আমিন। তাদের জন্য আমরা ক্ষমা প্রার্থনা করব, যারা আমাদের এই বাংলাদেশে আমাদের ভাষার স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, প্রাণ দিয়েছে। শুনুন, আমরা না জেনে উল্টাপাল্টা ফতুয়া দেয়। এদিকে এই যে একটা দেশের মাতৃভাষার স্বাধীনতা যে কত জরুরি, এটা যদি বুঝতে চান তো তাহলে রোহিঙ্গাদের কাছে যাবেন। আমরা যখন বাংলাদেশে রোহিঙ্গা এসেছিল, তাদের সাথে দেখা করতে গিয়েছিলাম। যাওয়ার পর এক রোহিঙ্গাকে বললাম যে আপনি কবে এসেছেন, বাংলাটা ঠিক মতো বুঝে না। চিন্তা করলাম যে বোধহয় চট্টগ্রামেরটা বুঝবে, তো চিটংয়ের ভাষায় বললাম, অনরা আইসেন যে হতদিন ওইয়ে হদে বাজি আমরা আইসি যে আসারা দিন ওইয়ে, আইসি যে হতদিন ওইয়ে আশারা দিন ওইয়ে। আশারা, আশারা হলো আরবি, আর ওইয়ে হলো চট্টগ্রামের। তার মানে কিছু আরবি, কিছু হচ্ছে মায়ানমারের, কিছু এই বাংলাদেশের আঞ্চলিক, মানে একজনের ভাষার সাথে আরেকজনের ভাষার মিল নাই। সেই দিন আমি মনে মনে ভাবলাম যে আলহামদুলিল্লাহ, একজন ব্যক্তির মাতৃভাষার স্বাধীনতার যে কত জরুরি। যদি মাতৃভাষার স্বাধীনতা না থাকতো, আপনাকে যদি হিন্দিতে কথা বলা বাধ্য হতো, আপনার উপরে যদি মায়ানমারের ভাষায় কথা বলা বাধ্য হতো, আপনার উপরে যদি স্পেনের ভাষায় কথা বলা বাধ্য হতো, ফ্রান্সের কথা বিদেশি ভাষায় কথা বলা বাধ্য হতো, মায়ের ভাষায় কথা বলার যে আত্মতৃপ্তি, পৃথিবীর কোন ভাষায় কথা বলার সে আত্মতৃপ্তি নাই, ঠিক কিনা? কাজেই আপনি মানুষ হিসেবে যে কোনো ভাষা শিখেন, কিন্তু মাতৃভাষা হিসেবে তো আপনার অন্তত বাংলাটা ঠিক মতো শেখা দরকার ছিল। বাংলায় অনার্স করা, মাস্টার্স করা, টিপু সুলতান সাহেব এমন অনেককে ধরেছেন যে বাংলায় পড়ালেখা করেছে কিন্তু ঠিক মতো বাংলাটাই জানে না। হ্যাঁ, যে ইংলিশ নিয়ে পড়ালেখা করেছে, যার পিএইচডি ছিল ইংরেজিতে, যার মাস্টার্স ছিল ইংরেজিতে, যার অনার্স ছিল ইংরেজিতে, সে যদি বাংলায় একটু দুর্বলতা থাকে, তাও মনকে বোঝানো যায়। যে ব্যক্তি পড়ালেখাই করেছে বাংলা বিষয় নিয়ে, তার বাংলাটা যদি ঠিক না থাকে, তাহলে দুঃখ কোথায় রাখি বলেন? এর চেয়ে দুঃখের বিষয় কি হতে পারে? প্রিয় ভাইয়ের আমার, বলতে চাচ্ছিলাম, আসুন, নিজের ইমানটা ধরে রাখা কত কঠিন হয়ে দাঁড়াচ্ছে, কত কঠিন হয়ে দাঁড়াচ্ছে। রমাদান আসার আগে নিজের ইমানটাকে মজবুত করার চেষ্টা করি। 1 নাম্বার পয়েন্ট বলেছি, রমাদানের জন্য আমরা প্ল্যান তৈরি করব। 2 নাম্বার পয়েন্ট বলেছি, রমাদান আসার আগেই রমাদানে কি কি ইবাদত করব এই জন্য নিয়ত করে নিব। 3 নাম্বার পয়েন্ট বলেছি, রমাদানের ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে ইমানদার হতে হবে। নিজের ইমানটা নিয়ে চিন্তা করতে হবে, আবার ইমান আছে না গিয়েছে, ইমান ঠিক আছে কিনা, কি কি কারণে ইমান ভেঙে যায় জানার চেষ্টা করবেন। রোজা ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণগুলো জানার চেষ্টা করি, অজু ভঙ্গের কারণগুলো জানার চেষ্টা করি। দোস্ত, ইমানটা কিভাবে ভাঙে এগুলো জানার চেষ্টা করেন। হ্যাঁ, মানুষ কত সতর্ক, চিনি খাওয়া বাদ দিয়া দিছে। যুবক মানুষ, তরুণ, চিনি খায় না। আরে দোস্ত, তুমি চিনি খাও না, কি হয়েছে? ডায়াবেটিস আছে? কয় না না, ডায়াবেটিস নাই। তো চিনি খাও না কা? কয় যদি ডায়াবেটিস হয়ে যায়। ডায়াবেটিস এখনো হয় নাই, কি সতর্কতা, চিনি খাওয়া বন্ধ। ফার্মের মুরগি খায় না কেন? ফার্মের মুরগি খেলে ক্যান্সার হতে পারে। এত সতর্ক তুমি, তোমার ইমানের ব্যাপারে সতর্ক আরো বেশি হওয়া উচিত। কোন কারণে ইমান ভেঙে যায়, কথা বলার আগে চিন্তা করতে হবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর 1ম খণ্ডে 16 নম্বর পৃষ্ঠায় একটি বাব রচনা করেছেন, আল ইলমু কবলাল কওলি ওয়াল আমাল। কোনো কথা বলার আগে, কোনো কাজ করার আগে জেনে নেওয়ার চেষ্টা করবা, কারণ এমন এমন কিছু কথা আছে যেই কথায় তোমার ইমান ভেঙে চুরমার হয়ে যেতে পারে, ঠিক কিনা? এমন কিছু কথা পৃথিবীতে আছে, ইমানটাকে নিয়ে চিন্তা করতে হবে। নাম্বার 4 নাম্বার পয়েন্ট হচ্ছে, রমাদান আসার আগেই নিজের যার যেই গুনাহের অভ্যাস আছে, সেই গুনাহের অভ্যাস থেকে নিজেকে বাঁচিয়ে নিতে হবে। ও দোস্ত, রমজান আসলেই তুমি একদম ভালো হয়ে যাবে, অসম্ভব কথা। একদম ভালো, রোজা আসলে আমি ঠিক হয়ে যাব, এই আশায় অনেকে আছে। রোজা আসলেই ঠিক হয়ে যাবে, এটা তোমার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। এখন থেকে চেষ্টা করো যে আমার কি কি গুনাহ আছে, এই গুনাহগুলো থেকে বাঁচার চেষ্টা করতে হবে। ভাই আমার, গুনাহ থেকে বাঁচবেন কি করে? আমাদের অনেক তরুণের যুবকরা বলে, হুজুর অনেক চেষ্টা করি, পারি না। জানি অশ্লীল ভিডিও দেখা হারাম,
কিন্তু হুজুর নিজের চোখের পাতাটাকে প্লাস দিয়ে টান দিয়েও হুজুর নিচে নামাইতে পারি না। অশ্লীল একটা ছবি আসলেই তাকায় থাকতে মন চায়। বেয়াদবি মাফ করবেন, বেপরদা সুন্দরী কোনো নারী দেখলেই নিজে তাকায় থাকতে মন চায়। পারি না গুনাহ থেকে বাঁচতে। হুজুর আপনারা বলেন যে হারাম রিলেশন ছেড়ে দিতে। বুঝি তো হুজুর, ওই মেয়েটার সাথে আমি কথা বলছি এটা গুনাহ, মেয়েটাও বুঝে ছেলেটার সাথে কথা বলছে এতে পাপ হচ্ছে, আল্লাহর গজবে পড়তে হবে। হুজুর বুঝি, কিন্তু পারি না তো হুজুর। রিলেশন ছাড়া তো দূরে থাক, একদিন হুজুর কল না দিলেই কলিজায় আগুন ধরে যায়। একটু মেসেজের উত্তর দিতে দেরি হলে হুজুর রাতের ঘুম হারাম হয়ে যায়। কেমনে ছাড়বো দোস্ত? ছাড়তে পারবি, এই কলিজায় একটা ভয় ঢুকাতে হবে, তোমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। যা করছো আল্লাহ দেখছেন, আল্লাহর সামনে আসামির কাঠ করে দাঁড়াতে হবে, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন। তো যাওয়ার সময় এক রাখালকে দেখলেন। রাখাল ছাগল চড়াচ্ছে। তাকে ডাক দিয়ে বললেন, শোনো, তোমার কাছে তো অনেকগুলো ছাগল, গরিব মানুষ তুমি, আমার একটা ছাগল দরকার। কত টাকা লাগবে বলো, আমার যেহেতু ছাগল দরকার, যা চাইবে দিয়ে দিব, একটা ছাগল বিক্রি করো। রাখাল বলছে, ছাগল বিক্রি করবো আপনার কাছে? আমি তো ছাগলের মালিক নই, আমার ছাগলের মালিক বাসায় আছে, আপনি তার কাছে যান। বলছে, বোকা নাকি তুমি বেটা? মালিক নাই তো আরো ভালো, মালিক যেহেতু নাই, মালিক যেহেতু কাছে নাই, তো তুমি বিক্রি করে টাকাগুলা নিবা আর মালিককে গিয়ে বলবা আকালাহু যিবু, বাঘ খেয়ে ফেলেছে। কোনোভাবে তাকে একটা বুঝ দিয়ে দিবা, ফাঁকে দিয়ে আমি ছাগলও পেলাম, তুমি টাকা পেলে, মালিকের যে কোনো একটা বুঝ দিয়ে দিবে। সে রাখাল বলল, আপনি ঠিক বলেছেন, আমার ছাগলের মালিককে বুঝ দেয়া সম্ভব, আমি যেই কোনো ভাবে আমার ছাগলের মালিককে বুঝ দিতে পারবো। ফাআইনাল্লাহ, আমার মালিক আল্লাহকে বুঝ দিব কি দিয়ে? আল্লাহু আকবার। আমি ছাগলের মালিককে বুঝ দিতে পারবো, কিন্তু আমি আমার মালিককে বুঝ দিব কি দিয়ে? আমি তো আমার মালিককে বুঝ দিতে পারবো না। কাকে বলে তাকওয়া? সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, কষ্ট হচ্ছে আপনাদের মনে, ছেড়ে দিব। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি বসে আছেন। ঈদের দিনের কথা বলছে, ঈদের দিন তার মেয়েটা রাস্তা থেকে দৌড়াতে কাঁদতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কাছে আসলেন। কে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ? তিনি তখনকার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর কাহিনী বলছি, প্রেসিডেন্টের কাহিনী বলছি। মেয়ে এসে বলছে, চোখের পানিতে হাউমাউ করে কাঁদতে লাগলেন। বাবা জিজ্ঞেস করছে, কেন কাঁদছো? লিমা তাবকিনা ইয়া হাদিহি, আমার কলিজার টুকরা মেয়ে, কাঁদছো কেন? কেন কাঁদছো বলো? মেয়েটা কথাই বলতে পারছে না। কিছুক্ষণ পরে ফোফাতে বলছে, বাবা আজ ঈদের দিন, সবার গায়ে নতুন জামা, আর আমি পুরাতন জামা গায়ে দিয়ে বের হয়েছি। ওয়া আনা ইবনাতু আমিরিল মুমিনিন, আর আমি হলাম রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্টের মেয়ে। আমার গায়ে আজ ঈদের দিনও পুরাতন জামা, একটা নতুন জামা নাই। সবাই হাসাহাসি করছে, এই জন্য আমি চলে এসেছি। দোস্ত, সিফাতুস সাফওয়া কিতাবের মধ্যে আছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন, মা তাহলে একটু দাঁড়াও, আসলে আমার কাছে টাকা ছিল না যে আমি তোমাকে নতুন জামা কিনে দিব। একজন প্রেসিডেন্টের কাছে মেয়েকে নতুন জামা কিনে দিবে, সেই টাকাটা পর্যন্ত নাই। আল্লাহু আকবার বলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন মারা গিয়েছেন, পুরো তার সম্পত্তি খুঁজে তার কাছে পাওয়া গেছে 18 দিনার। 18 দিনার সম্পত্তি। সন্তান ছিল 9 জন, সন্তান ছিল 11 জন। আর উনি মারা যাওয়ার সময় সম্পত্তি ছিল শুধু 18 দিনার। 18 দিনার সম্পত্তি থেকে 9 দিনার গিয়েছে তার কাফন দাফন আর কবর খননের কাজে। 9 দিনার শেষ, আর বাকি আছে 9 দিনার। সন্তান ছিল 11 জন। 11 জন সন্তান 1 দিনার করেও ভাগে পায় নাই। এটাই ইসলামের ইতিহাস। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলল, মা একটু দাঁড়াও, আমি দেখি। যাহাবা ইলা হারিসি বাইতুল মাল, চলে গেলেন বাইতুল মালের যে দায়িত্বশীল কেশিয়ার তার কাছে, গিয়ে বলল, ভাই আজ ঈদের দিন আমি তোমার সাথে কথা বলতে চাই। কেশিয়ার বলছি, আনতা তাবকি, আপনি কাঁদছেন? ইয়াউমাল ঈদ, ঈদের দিন কেউ কাঁদে, এটা তো খুশির দিন, কাঁদছেন কেন? বলছে, কাঁদছি কেন জানো? আমার কলিজার টুকরা মেয়ের কান্না দেখে আমি সহ্য করতে পারি নাই। একজন বাপ দুনিয়ার সবার কান্না সহ্য করতে পারে, কলিজার টুকরা মেয়ের কান্না কোনো বাপ সহ্য করতে পারে না। আমার মেয়ে চোখের পানি ছেড়ে আমার জন্য কাছে এসে কাঁদছেন। তো আমিরুল মুমিনিন কেন কাঁদছে? বলছে, আজ ঈদের দিন আমি আমার মেয়েটাকে একটা নতুন জামা দিতে পারি নেই, আমি তোমার কাছে ছুটে এসেছি। তুমি তো বাইতুল মালের দায়িত্বশীল কেশিয়ার, তুমি যদি আমাকে
1 মাসের অগ্রিম বেতন দিয়ে দিতে, আমি আগামী 1 মাস দায়িত্ব পালন করব। ওই 1 মাসের বেতন আর হাদিয়া যদি আমাকে অগ্রিম দিতে, তো আমি আমার সন্তানদের জন্য একটু নতুন কাপড়ের ব্যবস্থা করতাম, একটু নতুন কাপড়ের ব্যবস্থা করতাম। তখন কেশিয়ার বলছে, আমিরুল মুমিনিন, আপনি আগামী 1 মাস দায়িত্ব পালন করবেন, তার অগ্রিম টাকা চাচ্ছেন, তো আমাকে কেন বলতে হয়? আপনি আমিরুল মুমিনিন, আপনি চাইলে তো সব নিয়ে যেতে পারেন, কে আপনাকে বাধা দিবে? বলছো, কি বলো? আমি তোমাকে জিজ্ঞেস না করে তোমার অনুমতি ছাড়া যদি বাইতুল মাল থেকে টাকা নিয়ে যাই, তো আমি তো আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? কেশিয়ার বলছে, আমিরুল মুমিনিন, আপনি যেমন আল্লাহর সামনে দাঁড়াবেন এই ভয় আপনার আছে, আমিও তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই ভয় আমারও আছে। আমিরুল মুমিনিন, আপনি যেমন ভয় করছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন, আমারও তো ভয় আছে, আমি আল্লাহর সামনে কি জবাব দিব। আপনি আগামী 1 মাস দায়িত্ব পালন করবেন, সেই 1 মাসের টাকা অগ্রিম চাচ্ছেন, আমি আপনাকে আগামী 1 মাসের টাকা অগ্রিম দিতে পারি, বিশারতিন, একটা শর্তে, আগামী 1 মাস যে আপনি দায়িত্ব পালন করতে পারবেন, মানে বেঁচে থাকবেন, সেই গ্যারান্টিটা আমাকে লিখিত আকারে দিবেন, তাহলে আমি আপনাকে আগামী 1 মাসের বেতন অগ্রিম দিতে পারি। আর যদি আপনি বেঁচে থাকবেন, গ্যারান্টি দিতে না পারেন, তো আমি আপনাকে আগামী 1 দিনের বেতনও দিতে পারবো না, কারণ আমাকেও আল্লাহর সামনে জবাব দিতে হবে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বুকের সাথে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, আমি যোগ্য কেশিয়ার পেয়েছি, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আগামী 1 মাসের অগ্রিম বেতন নিব কি করে? আগামী 1 মাস বেঁচে থাকবো দূরে থাক, আগামী 1 মিনিটের গ্যারান্টিও তো আমার জীবনে নাই। আল্লাহু আকবার। চলে গেলেন বাসায়, সন্তানদেরকে ডাক দিয়ে বললেন, এই ঘটনা, আমি চেয়েছি তোমাদের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করতে, পারি নাই, তোমরা কি পারবে একটু ধৈর্য ধরতে? তাহলে একসাথে জান্নাতে নতুন কাপড় পরবো ইনশাআল্লাহ। তখন সন্তানরা বলল, বাবা টেনশন নেই, আমরা দুনিয়া দিয়ে কি হবে, ওই আখেরাতে একসাথে জান্নাতের মেহমান হতে চাই। আল্লাহু আকবার। কাকে বলে তাকওয়া, আল্লাহর ভয় কাকে বলে কলিজার ভিতরে? এই আল্লাহর ভয় ঢুকান। আমাকে এক পুলিশ অফিসার, তো তিনি আমাকে একবার বলছেন, হুজুর আমাকে একটু 1 লাখ টাকা ধার দেন, খুব কাছের মানুষ। তা আমি অবাক হয়ে পড়লাম, আপনি একজন পুলিশ অফিসার, আপনার আবার টাকা ধার লাগে? পুলিশ অফিসাররা ইচ্ছা করলে খালি একটা প্যাচ লাগাইয়া দিলেই তো, প্যাচ ছুড়াইতে কয়েক লাখ টাকা ইনকাম করা যায়, ঠিক কিনা? খালি প্যাচ লাগাইয়া দিবেন, গিয়ে খালি একটু প্যাচ লাগাই দিবেন, তাইলেই তো সারছে। রাস্তার মোড়ে মোড়ে প্যাচ লাগায়, মাঝে মধ্যে দেখেন না, ঘন্টার পর ঘন্টা জ্যাম। আরে বাবা কিসের জ্যাম, মাহফিল শেষ করে যাই মাঝে মাঝে 12টা 1টা 2টায় জ্যাম আর জ্যাম। আরে কিসের জ্যাম, অ্যাক্সিডেন্ট করা কিচ্ছু না তো, কি সামনে গেলে বুঝবেন। তো সামনে যায় দেখতেছি মাশাআল্লাহ, ওই যে প্যাচ লাগাইতে আছে, গাড়ি নিয়ে পাশে দাঁড়ায় আছে, আর এদিকে দালাল থাকে, নিজে সার কিন্তু নিজে যায় না, দালাল পাঠায়, ওই দালালরা গিয়ে ব্যাস এবারে ওই ড্রাইভারদের কাছ থেকে টাকা কালেকশন করে। কথা বলেন ঠিক কিনা? রাতে এক দল ডাকাত হলো লাইসেন্স বিহীন ডাকাত, আর এক দল ডাকাত হলো লাইসেন্স ধারী ডাকাত, ঠিক কিনা? কেউ কিছু যেন বলার নাই, কেউ কিচ্ছু বলতে পারবে না। এই হলো সমাজের বাস্তবতা। বলছি আপনাকে, কি দিয়ে? আপনি প্রমাণ চাইলে আমি শত শত প্রমাণ আপনাকে দিতে পারবো, শত শত। আপনি রাতে গেলে আপনি বিশ্বরোডগুলোতে দেখবেন ডাকাতের অভাব নাই, কত রং বেরঙের ডাকাত। অদস্থ বলতে চাচ্ছিলাম, তো আপনি তো পুলিশ অফিসার, আপনি খালি প্যাচ লাগাইলেই তো টাকা নিতে পারেন। দোস্ত, সব পুলিশ কি আমরা পুলিশের নাম শুনলে ভয় পাই না? আলহামদুলিল্লাহ, এমন বহু পুলিশ অফিসারদের সাথে আমাদের সম্পর্ক আছে, শত শত, এদিকে লাখ টাকা, কোটি টাকার ঘুষের বান্ডিলের টাকা লাথি মারতে রাজি আছে, কিন্তু এদিকে 1 পয়সা সুদ খেতে রাজি নেই, নিজে না খেয়ে মরতে রাজি আছে, 1 পয়সা সুদ খাবে না, এমন অফিসারও বাংলাদেশে আছে। আছে কিনা? আছে, আলহামদুলিল্লাহ, ভালো আছে। সবাইকে আবার খারাপ বলা যাবে না, অনেক ভালো আছে। তো বলছি, এই পুলিশ অফিসার বলছে, দোস্ত আপনি ঠিক বলেছেন, আমার চেয়ে নিচের স্তরে চাকরি করে সে আমার চেয়ে বেশি ইনকাম করি, আর আমিও চাইলে 2 হাতে টাকার বান্ডেল কামাতে পারি, কিন্তু আমার তো কলিজায় ভয়, কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, এই জন্য যে আমি পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাকে বলে দোস্ত তাকওয়া? ও বন্ধু, রমাদান চলে আসছে, এখনো তুমি পাপের সয়লাবে আছো। যদি আল্লাহ মাফ করুন এই গুনাহ করতে করতে রমাদান পর্যন্ত পৌঁছে যাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করছেন, বদদুয়া, যে ব্যক্তি রমাদান পেয়েছে কিন্তু নিজের গুনাহ ছাড়তে পারে নাই, গুনাহ থেকে মুক্ত হতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক, রাইফেলের গুলি মিস হতে পারে, আল্লাহর নবীর বদদুয়া মিস হতে পারে না।
প্রিয় ভাইয়ের আমার, রমাদান আসার আগের প্রস্তুতি হলো আমরা গুনাহ থেকে মুক্ত হব, এখন থেকে গুনাহ ছেড়ে দিব। নাম্বার 5 নাম্বার রমাদানের প্রস্তুতি হচ্ছে, রমাদান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস। ও দোস্ত, কষ্ট হচ্ছে মনে হয়, ছেড়ে দিব নাকি? ভাই, কলিজার কথা বলছি, এগুলো ওয়াজ ভাল লাগবে না আপনার, এগুলো ওয়াজ না, কোনো সুর নাই। এবার ইউটিউব দেখেছো, কয়েকশো বার দেখেছো, আল্লাহর দেয়া চোখ দিয়ে দৈনিক কয়েক হাজার বার মোবাইল দেখতে পারো, আল্লাহর দেয়া চোখ দিয়ে দৈনিক কয়েকশো বার ফেসবুক ইউটিউব দেখতে পারো, কিন্তু আল্লাহর দেয়া চোখ দিয়ে সারা দিনে একবার আল্লাহর কোরআন দেখতে পারো না। বলো তুমি মানুষ হয়েছো কিনা? তোমার মাঝে মনুষ্যত্ব নাই। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, এই পৃথিবীতে কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো হলেও এরা পশুর চেয়েও খারাপ। এই পৃথিবীতে কিছু মানুষ আছে দেখতে মানুষের মতো হলেও পশুর চেয়েও খারাপ। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাস্তবতা, আমি তো প্রায় মাহফিলে বলি যে আমরা মানুষ নামের কলঙ্ক, মানুষ নামের কলঙ্ক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষের চেয়ে নাফরমান কোনো জাতি পৃথিবীতে নাই। আমরা কুকুরের চেয়ে খারাপ, কিছু মানুষ কুকুরের চেয়ে খারাপ, কিছু মানুষ পশুর চেয়ে খারাপ। কথা বলেন, কিছু মানুষ কুকুর, শুকুর, বিড়ালের চেয়ে খারাপ। ঠিক বাস্তবতা তাই। আপনি আমার অফিসে গেলে দেখবেন, আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমরা আমাদের মাদ্রাসায় একটা বিড়াল দেখেছি। বিড়াল, এই বিড়ালটার মাথার উপরে গিয়ে আপনি একটু আদর করবেন, তা আপনার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করবে। একটা কুকুরকে আপনি একটু খাওয়াবেন, তা আপনার পিছনে ঘুরঘুর করবে। একটা বিড়ালকে আপনি পালবেন, তো বিড়ালটা আপনার পিছনে ঘুরঘুর ঘুরঘুর করবে। শর্ত সাপেক্ষে বিড়াল পালা জায়েজ আছে আদর করে, কিন্তু কুকুর আদর করে পালা জায়েজ নেই। কুকুর পালতে হবে দুইটা শর্তে। 1 নম্বর শর্ত হচ্ছে শিকার করার জন্য, 2 নম্বর শর্ত হচ্ছে পাহারা দেওয়ার জন্য। এছাড়া কুকুর পালা জায়েজ হবে না। বলতে চাচ্ছিলাম, একটা পাখিকে আদর করলে সেই পাখিটা মালিকের কাছে কাছে থাকে, মালিকের কথা শুনে। একটা কুকুর মালিকের কথা শুনে, একটা বিড়াল মালিকের কথা শুনে একটা বিড়াল কুকুর মালিক চিনে। তুমি মানুষ হয়ে তোমার রিজিক দাতা মালিককে তুমি চিনতে পারো নাই। তুমি তোমার মালিককে চিনতে পারো নাই। যে আল্লাহ তোমার উপরে এত দয়া মায়া করলেন, সেই মালিককে তুমি চিনতে পারো নাই। শোনো, আল্লাহর দেয়া চোখ দিয়ে দুনিয়ার সব দেখতে পারলে, কিন্তু আল্লাহর কোরআনটা দেখতে পারো না। সূরা তাহা আয়াত নম্বর 124, 25, 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এদিকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বান্দাকে উঠাবেন। উঠানোর পরে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, যে ব্যক্তি আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমি তার জীবনটাকে কষ্টের জীবন করে দিব, আমি তার জীবনটাকে অশান্তিময় করে দিব। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আর কিয়ামতের মাঠে আমি তাকে অন্ধ করে উঠাবো। ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা, বলবে, হে আমার রব, আজ আমাকে অন্ধ করে কেন উঠালি? ওয়া কদ কুনতু বাসীর, আমার তো চোখ ছিল, আমি দেখতাম, ফেসবুক দেখেছি, ইউটিউব দেখেছি, ছবি দেখেছি, সিনেমা দেখেছি, নাটক দেখেছি, গান দেখেছি, মালিক সবই তো দেখতাম, চোখ তো আমার ছিল। ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আরে আল্লাহ তো কথাগুলো যেন তোমাকেই বলছে দোস্ত, তুমি মনে করবে যে তোমাকেই বলছে। আল্লাহ বলছেন, কাযালিক, তুমি ঠিক বলেছো, তোমাকে আমি 2টা চোখ দিয়েছিলাম, পৃথিবীর বহু মানুষকে আমি চোখ দেই নেই, তোমাকে আমি চোখ দিয়েছিলাম। গতকাল আমার অফিসে এক অন্ধ শিল্পী গিয়েছিলেন, তার নাম হচ্ছে শরীফ আহমদ। নেটে ইন্টারনেটে অনেকেই দেখবেন, হয়তো আমার পেজেও দেখবেন। আমার অফিসে গিয়েছিলেন। আমি আলহামদুলিল্লাহ একটা প্রতিবন্ধীদের জন্য মাদ্রাসা করতে চাচ্ছি, বাংলাদেশে প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান নাই বললেই চলে। তো তাকে যখন গেছে চেয়ারে বসায় দিতে হয়, বাথরুমে নিয়ে যেতে হয়, গাড়িতে উঠিয়ে দিতে হয়। আহা, 2টা চোখ না থাকলে, চোখ যদি না থাকে তো কতটা যে মানে কষ্টের জীবন, এটা যার চোখ আছে সে বুঝবে না, যার চোখ নাই সে বলবে এই দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই 2টি চোখে দেখতে পাওয়া, ঠিক কিনা? সৌদি আরবের এক অন্ধ হাফেজ, তাকে কাছে ডেকে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ তোমাকে চোখ দেয় নেই, তুমি না দেখে পুরো কোরআনটা মুখস্থ করেছো, আচ্ছা বলো তো দেখি, আল্লাহ তোমাকে চোখ দেয় নেই, যদি অল্প সময়ের জন্য আল্লাহ তোমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়, তো তুমি সর্বপ্রথম কি দেখতে চাইবে? সেই অন্ধ হাফেজ বলছে, আমাকে আল্লাহ 2টি চোখ দেয় নেই, তবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কোরআন মুখস্থ করার মতো নিয়ামত দিয়েছেন, আমি না দেখে মুখস্থ করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে অল্প সময়ের জন্য চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়,
তো আমি সর্বপ্রথম পৃথিবীর অন্য কিছু নয়, যেই কোরআনটা না দেখে মুখস্থ করেছি, ওই কোরআনের আয়াতের শব্দ আর অক্ষরগুলো দেখতে কেমন, সদটা দেখতে কত সুন্দর, সিন দেখতে কত সুন্দর, শিন দেখতে কত সুন্দর, আমি সর্বপ্রথম আল্লাহর কোরআনের আয়াতগুলোর দিকে তাকাবো। আল্লাহু আকবার। তোমার মতো চোখওয়ালার জন্য ধিক্কার, তোমার মতো চোখওয়ালার জন্য তো লজ্জা, তোমার মতো চোখওয়ালার জন্য আফসোস লাগে। আল্লাহর যা চোখ দিয়ে সব দেখতে পেরেছো, কিন্তু আল্লাহর কোরআনটা দেখতে পারো নাই। দোস্ত, রমাদান মাস কোরআন নাজিলের মাস, সেই মাসে কোরআন পড়তে হলে এখনই কোরআন পড়া শিখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দোস্ত, এখন থেকে নিয়ত করবেন, ইনশাল্লাহ কালকে থেকে অন্তত যা পারি শিখার চেষ্টা করবেন, না পারলে রমাদান মাসটাও শিখার পিছনে লাগাবেন। নিয়ত করবেন, আল্লাহ যদি আমি শিখতে পারি তো পুরো রমাদান আমি কোরআন তেলাওয়াত করব, ইনশাল্লাহ সওয়াব পেয়ে যাবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। রমাদান আসার আগের আরো অনেকগুলো প্রস্তুতির কথা আছে। প্রিয় ভাই, রমাদান আসার আগে কাজের দায়িত্ব রমাদান একটু কমিয়ে নেন, যেন ইবাদত বেশি করে করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অনেক কথা বলেছি ভাই, শেষ করে দে না, রাত গভীর হয়ে গেছে, 11টা বেজে গেছে। আর কোনো বিষয় আছে?